নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে SLST ফাইনাল কাট অফ 2025-এর। সেটি নিয়ে আমি আলোচনা করব। এখানে এই যে নাম্বারগুলো বলবো, এই নাম্বারের মধ্যে যদি তোমাদের নাম্বার আশেপাশে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে ভিডিওটি। তো বিষয়ভিত্তিক কাট অফ কত, এখানে ইউআর ক্যান্ডিডেটদের কত, ওবিসি ক্যান্ডিডেটদের কত, এসসি ক্যান্ডিডেটদের কত, এসটি ক্যান্ডিডেটদের কত, সমস্ত কিছু আমি এক এক করে কিন্তু ডিটেলসে বলেছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে কিন্তু একটি লাইক অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, এর যে আমি ডেটাগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেগুলো তোমরা ভালো করে দেখো। তো বন্ধুরা, প্রথমেই একটি বিস্তারিত বিশেষ কথা বলিনি। এখানে যে 2016-তে যে লাস্ট এই যে SLSTর যে পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু একটা EWS যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু সেখানে ইনক্লুডেড ছিল না। কিন্তু এই যে প্রেজেন্ট টাইমে এই যে পরীক্ষা হলো, এর প্রভাবে কিন্তু এখানে কিন্তু EWS যে একটা ক্যাটাগরি হয়, সেই EWS ক্যাটাগরি কিন্তু অ্যাড করা হয়েছে। এই EWS ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ অনেকটাই নিচে নামবে। তো সুতরাং এই ক্যাটাগরিটা আগে ছিল না, কিন্তু বর্তমান সময়ে এই ক্যাটাগরিটাকে অ্যাড করা হয়েছে। তো চলো দেখে নিই এর বিস্তারিত কাট অফ কীরকম যেতে চলেছে। তোমাদের যে আগেই বলিনি, এখানে যে কাট অফগুলো বলছি এগুলো কিন্তু প্রিভিয়াস যে অ্যানালাইসিস, সেই উপর ভিত্তি করে কিন্তু কাট অফগুলো বলা হচ্ছে। সুতরাং তোমাদের যদি এর আশেপাশে নাম্বার থাকে তোমরা কিন্তু অবশ্যই আশা রাখতে পারো এবং আগের প্রসেসিংয়ের জন্য ভাবনা চিন্তা করতে পারো। তো WBSLST 2025-এর কাট অফ মার্কস কত থাকছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। সাবজেক্ট ওয়াইজ ভিত্তি করে ইউআর, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি, এটা 2016 অনুযায়ী মোটামুটি একটা আন্দাজা কাট অফ কিন্তু ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো বেঙ্গলি থেকে যদি তোমরা পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তোমাদের ইউআর যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমরা যদি 52 নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা এখানে সিলেকশন পেয়ে যাচ্ছ। ওবিসি বি যদি পাও তাহলে তোমরা কিন্তু এখানে 50 পাও যদি, তাহলে তোমরা এখানে সিলেকশন নিয়ে যাচ্ছ। এবং ওবিসি এ থেকে হলে 48, এসসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 45 যদি পেয়ে থাকো, তোমাদের কিন্তু এখানে চাকরির সম্ভাবনা রয়েছে। এসটি ক্যান্ডিডেট থেকে এখানে যদি 40 পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে একটা বড়সড় আশা রয়েছে। বেঙ্গলি ক্যান্ডিডেটদের, ইংরেজি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এখানে যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 55.3, এবং ওবিসি বি যদি হয়ে থাকো তাহলে 50.17, ওবিসি এ 48, এসসি ক্যান্ডিডেটদের বলছি 46, এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 39 কিন্তু একটা কাট অফ সেট করা হয়েছে। হিস্ট্রিদের ক্ষেত্রে যদি বলি তাহলে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55, এবার ওবিসি বি থেকে 53, ওবিসি এ থেকে 52, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48.5, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35। এইভাবে কিন্তু সায়েন্সের ক্যাটাগরি যদি চলে যায়, তাহলে এখানে লাইফ সায়েন্সের কথা যদি বলিনি, তাহলে লাইফ সায়েন্সের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে 35 যদি পেয়ে থাকো, এবং এর থেকে যদি 4-5 নাম্বার যদি 19 এদিক ওদিক হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে বড়সড় রকমের একটা চান্স থাকছে। এরপরে রয়েছে এসটি ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 32, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30, এখানে এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 28, এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 25। এরপরে যদি বলিনি ফিজিক্যাল সায়েন্সের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে 41 যদি তোমরা পেয়ে থাকো তাহলে তোমাদের একটা চাকরির দারুণ সুযোগ থাকছে। এবং এখানে বলা হয়েছে ওবিসি এ থেকে যদি বিলং করে থাকো তাহলে 35, ওবিসি বি থেকে যদি বিলং করে থাকো তাহলে 33, এবং এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে 30, এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে 27। এই সমস্ত নাম্বার যদি তোমাদের থাকে বোর্ডে বা নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে চাকরির একটা দারুণ সুযোগ পেয়ে যাচ্ছ তোমরা। এবার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 36 ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 32, তারপরে ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30, এবং এখানে বলা হয়েছে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 26, এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 22। জিওগ্রাফি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে ইউআর ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তাহলে 55, এবার ওবিসি এ থেকে যদি বিলং করে থাকো তাহলে 52, ওবিসি বি থেকে যদি বিলং করে থাকো তাহলে 51+, এবং এসসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 49, এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে 44+ যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে চাকরিটি পেয়ে যাচ্ছ।
এর সঙ্গে সঙ্গে বলে নিই যে ইডাব্লিউএস যে ক্যাটাগরি অ্যাড হয়েছে, এই ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে এখানে কিন্তু কাট আপ অনেকটাই কম দেখতে পাবে তোমরা। তো এখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যে যে সমস্ত সাবজেক্ট ওয়াইজ এখানে কাট আপ উঁচা নামা হয়েছে, কারণ এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেশি কমও রয়েছে। তো বেশি কমের উপরে কম্পিটিশান কীরকম হচ্ছে সেই অনুযায়ী কিন্তু কাট আপ হবে, যে সব সাবজেক্ট অনুযায়ী যে একই রকম কাট আপ যাবে তা কিন্তু নয়। এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে কাট আপটা তৈরি করা হয়েছে যে কোনো সাবজেক্টের কিন্তু কাট আপ কম যাবে, কোনো সাবজেক্টের কিন্তু কাট আপ বেশি যাবে। সুতরাং আনুমানিক একটা ধারণা দিলাম যেটা হচ্ছে 2016 অনুযায়ী। তারপরে তোমাদের যে কথাটি বলবো যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করতে পারো এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশড হবে। তোমরা যখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলবে WV স্কুল সার্ভিস কমিশনের, এখানে SLSTর যে রেজাল্টের যে পপ আপ সেটা কিন্তু অন হয়ে যাবে। তো এখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু চেক আউট করতে হবে এবং তোমরা এখানে যদি ভালো করে খুঁজে দেখো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে নোটিশ, এই ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে কিন্তু এখানে তোমাদের যে রেজাল্টটি সেটা কিন্তু পাবলিশড করে দেওয়া হবে। তো এখানে এসে তোমরা চেক আউট করতে পারবে এবং তোমাদের এই জিনিসটি ভিজিট করে রাখতে হবে। এখানে যেদিনই তোমাদের রেজাল্ট আসবে তোমরা এখানে দেখে নিতে পারবে কাট আপ কীরকম গেছে, তোমার নাম আছে কি নেই, সমস্ত ডিটেলস কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে। তো আশা করি আমি ইনফরমেশনটি 2016 অনুযায়ী তোমাদের একটা আন্দাজা জানালাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিওটিতে লাইক করবে এবং যাওয়ার আগে বলছি চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর কোথা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।